নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে যেহেতু এই বছর জেনারেল ইলেকশন বা লোকসভা ইলেকশন 2024 রয়েছে, তার জন্য কিন্তু তোমাদের যে সমস্ত এক্সামিনেশান আন্ডার ম্যাকআউট, আন্ডার ডাব্লিউবিএসসিটি এবং আন্ডার ইউজিসি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যে ডেটগুলি দেওয়া হয়েছিল বা অ্যাকাডেমিক ক্যালেন্ডার যে হিসেবে সাজানো হয়েছিল তাতে কিন্তু অনেকটা পরিবর্তন হবে এবং আমার সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। 26/4/2024 অর্থাৎ 26শে এপ্রিল যে নোটিশটা ম্যাকআউট দিয়েছে তার উপর ভিত্তি করে আমি এটা বলছি। তো আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো ঠিক কি না তোমরা এই নোটিশ থেকেই বুঝে নাও। তো এই নোটিশটা এসছে মূলত, দেখতেই পাচ্ছ যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওয়েস্ট বেঙ্গল। ফর্মালি তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি কিন্তু নাম ছিল। তো মেন ক্যাম্পাস হচ্ছে হরিণঘাটা, নদিয়া। প্রত্যেকে জানো, এগুলো আলাদা করে বলছি না। তো দেখো, রেফারেন্স নাম্বার রয়েছে COE/ম্যাকআউট 05/2023-24 জন্য। ওকে, ডেট হচ্ছে 26/4/2024, অর্থাৎ 26শে এপ্রিল কিন্তু নোটিশটা পাবলিশ হয়েছে। বাট ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজগুলি রয়েছে এবং সেখানের যে পড়াশুনো পঠন পাঠন হয় সেখানে নোটিশটা পাঠাতে পাঠাতে কিন্তু 27 তারিখ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এই নোটিশটা একটু বিষয়টা তোমাদের বুঝিয়ে বলি। তো দেখো, সাবজেক্ট কি রয়েছে নোটিশটার: নোটিশ ফর চেঞ্জ ইন দ্য ইম্পর্ট্যান্ট অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস অফ দ্য ইউনিভার্সিটি। অর্থাৎ ইউনিভার্সিটির যে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস রয়েছে তার পরিবর্তনের জন্য এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট নোটিশ। কি বলা হচ্ছে: দিস ইজ ফর ইনফরমেশন অফ অল অ্যাফিলিয়েটেড কলেজেস অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স অফ দ্য ইউনিভার্সিটি দ্যাট due to the general election 2024, the dates for the academic activities and examination process has been revised as per following. তো কি বলা হচ্ছে, বলছে সমস্ত কলেজগুলি যেগুলি কোনো না কোনোভাবে ম্যাকআউটের দ্বারা অ্যাফিলিয়েটেড এবং অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডাররা রয়েছে ম্যাকআউটের আন্ডারে, তো তাদেরকে জানানো হচ্ছে যে যে 2024 সালের সাধারণ নির্বাচন বা লোকসভা নির্বাচনের জন্য অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিসের যে ডেটগুলি রয়েছে সেই ডেটগুলিকে এবং পরীক্ষা বা এক্সামিনেশন রিলেটেড যে ডেটগুলি রয়েছে সেগুলোকে রিভাইজড বা পুনর্বিবেচনা করা হয়েছে এবং সেটা নিচে দেওয়া হলো। তো দেখো, তাহলে আমার কথাটাই কিন্তু তোমাদের মিলল যে প্রিভিয়াস যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার ম্যাকআউটের ছিল সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার কিন্তু পুরোপুরি ফুলফিল হচ্ছে না। তো নতুন ডেট কি দেওয়া হয়েছে একটু দেখে নাও। তো সবার প্রথমে এখানে 4টে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং অ্যাক্টিভিটির আন্ডারে সবার প্রথমে দেওয়া রয়েছে দেখো কমার্সমেন্ট অফ CA4 এক্সাম। তোমরা অনেকেই জানো কিন্তু CA4 এক্সাম নিয়ে অনেকেই টেনশনে ছিলে যে কবে হবে। তো দেখো, CA4-এর একটা টেন্টেটিভ ডেট, এটা কিন্তু তোমরা মনে রাখবে, একদম কনফার্ম ডেট নয় এখনও, এটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে না 2রা মে 2024 থেকে 10ই মে 2024। তার মানে তোমরা বুঝতে পারছো এই যে 8টা দিন সময় দেওয়া হয়েছে। এর আন্ডারে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজগুলি রয়েছে তারা প্রত্যেকেই চেষ্টা করবে নিজেদের কিন্তু এই যে CA4 এক্সামিনেশন যেটা রয়েছে সেটা কন্ডাক্ট করাবার। এবার যেহেতু প্রত্যেকটা অ্যাফিলিয়েটেড কলেজ একটা নির্দিষ্ট দিনে হবে না, তাদের বিভিন্ন ধরনের কিন্তু রুটিন পাবলিশ হবে। তো তুমি যে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কলেজে পড়ো সেই কলেজ থেকে কিন্তু এই রুটিনটি পাবলিশ করা হবে। এরপর দ্বিতীয় নম্বরে রয়েছে দেখো, এক্সামিনেশনের আগে সবার আগে কিন্তু ফর্ম ফিল আপ হয়। তো সেই কমার্সমেন্ট অফ দ্য ফর্ম ফিল আপের জন্য কমার্সমেন্ট ডেট হিসেবে দেওয়া হয়েছে 14ই মে 2024, অর্থাৎ 14/5/2024 তারিখে। এরপর 3 নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে কমার্সমেন্ট অফ দ্য ইভেন্ট সেমিস্টার প্র্যাকটিক্যাল এক্সামিনেশান। সবার আগে প্র্যাকটিক্যাল হয়, দেন থিওরি হয় ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলির ক্ষেত্রে। তাহলে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম 2023-24 শিক্ষাবর্ষের জন্য শুরু হচ্ছে
28 মে অর্থাৎ 28/5/2024 এবং শেষ হচ্ছে 7/6/2024। এবার দেখো এই ক্ষেত্রে কিন্তু তোমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা রুটিন কিন্তু ডিটেল রুটিন পেয়ে যাবে। সবার আগে তোমাদের CA4 এক্সাম কন্ডাক্ট হোক, দেন আস্তে আস্তে কিন্তু সব নোটিশ তোমরা পেয়ে যাবে। আর এরপর নেক্সট হচ্ছে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সেমিস্টার থিওরি এক্সামিনেশান বা ইভেন সেমিস্টার থিওরি এক্সামিনেশান 2023-24। সেটা কিন্তু হচ্ছে তোমাদের 10ই জুন, 10/6/2024 অর্থাৎ 10ই জুন 2024 থেকে 29শে জুন 2024 পর্যন্ত। অর্থাৎ তোমরা যদি দেখো তাহলে ডেটের হিসেবে আমি বলছি, দেখো 2রা মে থেকে কিন্তু তোমাদের এই CA4 এক্সামটা শুরু হচ্ছে, মানে ডেট হিসেবে টেন্টেটিভ ডেট, এবং পুরো প্রসেসটা কমপ্লিট হতে অর্থাৎ ইভেন সেমিস্টার কমপ্লিট হতে পরীক্ষা হওয়ার পর সময় লাগছে তোমার 29 জুন অবধি। ওকে, তার মানে একটা দেখো মে এবং জুন এই 2 মাস কিন্তু ম্যাকআউটের আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো নিচে দেখো কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডক্টর শুভাশিস দত্তার কিন্তু সাইন রয়েছে। তো এটাই কিন্তু একটা মূল নোটিশ, এবং দেখো আমি কিন্তু যে কথাগুলো তোমাদের বলেছি প্রত্যেকটা কথা মিলে গেছে। তাই প্রিভিয়াস যে কথাগুলো বলেছিলাম সেটাও মিলে গেছে, এবং তোমাদের যে সমস্ত নোটিশ বলতে পারো যে সমস্ত কিছু ম্যাকআউট রিলেটেড স্টুডেন্টদের যে কোনো রকম সাহায্য কিন্তু এই চ্যানেল থেকে করা হবে। তাই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটাতে কিন্তু যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, কারণ তারাও দুশ্চিন্তার মধ্যে রয়েছে। ধন্যবাদ।